হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি। তো আমি কিছু আমার রুমের মধ্যে ওই জিনিসগুলো রাখা আছে, তো ওগুলোই গুছাচ্ছিলাম। তো ওগুলো গুছাতেই একটা ব্লগ শ্যুট করলাম এবং ওগুলোই আমি শেয়ার করছি। তো যারা আমার চ্যানেলে ভিডিও দেখছো অথচ ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে বেল আইকন ক্লিক করে দেবে যাতে নেক্সট নোটিফিকেশান পেয়ে যাও। তো আজকে দুপুরবেলায় আমি বসে এই জিনিসগুলো গুছাচ্ছিলাম। তো গুছাতে আমি ভাবলাম একটু ভিডিও শ্যুটও করে নেওয়া যাক। তো আমি ক্যাচ মশলার একটা ডাল নিয়ে এসেছিলাম, ডাল তড়কার মশলা। তো ওই তাল তড়কা যেদিন বানাবো সেদিন ওই তাল তড়কার মশলা দিয়ে আমি বানাবো ভেবেছি। তোমাদের সাথে একটা নিউজ এক্সপিরিয়েন্সই শেয়ার করব। তো আমার আগে চুলটা সত্যি খুব পাতলা ছিল এবং লম্বাও ছিল না। তো এখন দেখছি কিছুদিন ধরে যে আমার চুলটা একটু ঠিকঠাক ভলিউম হচ্ছে আর একটু লম্বাও হচ্ছে। তো আমি ভেবেছিলাম যে চুল কাটবো, দিয়ে দেখছি যে লম্বা হচ্ছে, তো চুল কাটবো না। কারণ চুলটা এখন লম্বা আছে, তো লম্বা হোক, পরে দেখা যাবে কাটার জন্য। এমনিতেই ছোটো চুল, তো আমি ভাবলাম একটু চুলটা তাহলে যখন লম্বা আছে তো লম্বা হয়েই যাক। তো আমি কী ইউজ করি এবং কিসের জন্য আমার চুলটা ঠিকঠাক এতে আসছে সেটাই আজকে আমি শেয়ার করব। তো আমি রেগুলারলি এখন যেটা করি, আগে তো আমি করতামই না, যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম তেল লাগাতামই না, আর যার জন্য আমার চুলটা এরকম হয়ে গেছিলো। তো এখন আমি তেল লাগাই রেগুলার বেসিসে, তা সেই জন্য আমার চুলটা অনেকটা ভালো হয়ে এসেছে। তো আমি বেটুর কিছু খাবারগুলো করছিলাম, গুছাচ্ছিলাম। তো এই যে একটা কী বলে খেজুর কিনে নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে খুব ভালো খেতে। লায়নের খেজুরটা অতটা ভালো লাগে না, কিন্তু এই খেজুরটা সত্যিই খুব ভালো খেতে, টেস্টি। আর এই খেজুরটা গ্রিন কালার প্যাকেটেই হয়, সব জায়গায় সবসময় পাই না বলে আমি এই খেজুরটা ছাড়া অন্য খেজুরও নিই না। আর মেয়েদের খেজুর খাওয়া দরকার, কারণ আয়রনের ডেফিসিয়েন্সি থাকেই কম বেশি, তো সেই জন্য খেজুর খাওয়া দরকার। আর বেটু ছাতু পছন্দ করে, তো আমি ওই জন্য ছোলার ছাতুই ওর জন্য নিয়ে আসি এবং ওটাই ওকে খাওয়াই। ও ছাতু খাই, তো ছাতুকে ওকে গুলিয়ে করে খুব জল দিই না, মাখো করে ওকে আমি দিই। আর যেটা বলছিলাম যে চুলের ব্যাপারে, তো রেগুলার বেসিসে চুলে তেল দিলে কিন্তু চুলটা সত্যিই অনেক ভালো হয়। তো আমি অনেক কিছু এক্সপেরিমেন্ট করেছি, অনেক কিছু চুলে লাগিয়েছি, মেথি তেথি সবই ভালো, কিন্তু এই যে আমলা অয়েলটা আমি পেয়েছি, পার্সোনাল আমলা অয়েলটা, এটা সত্যিই আমার অনেকটা কাজে দিয়েছে। আমলা জানি আমাদের চুলের জন্য, আমাদের শরীরের জন্য অনেক ভালো একটা ইনগ্রেডিয়েন্টস। তো এই পার্সোনাল আমলা অয়েলটা আমি 2-3 মাস ধরে ইউজ করছি এবং রেগুলারলি আমি অয়েলিং করি। এটা দিয়ে একদিন রাতে যদি আমি অয়েল করে রাখি, তারপরের দিন আমি চুলটা শ্যাম্পু করি, অথবা তারপরের দিনও করি না, তারপরের দিন করি, একদিন রেখে দিয়ে সারাদিনই রাখি, 24 ঘন্টার উপর রাখি, তারপরে আমি শ্যাম্পু দিই। তো শ্যাম্পুতেও আমার অনেকটা শ্যাম্পু লাগে, কারণ অনেকটা তেল দেওয়া থাকে বলে চুলটা কিন্তু একটুখানি শ্যাম্পু দেওয়া হয় না ভালো করে, 2-3 বার করে আমাকে শ্যাম্পু করতে হয়। তো আমি শ্যাম্পু ইউজ করি স্যাটিনিকের অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, কারণ আমার শীতের সময় একটু ড্যান্ড্রফ থাকে, তো আমি অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করি। আর নাহলে আমি ইউজ করি অ্যান্টি হেয়ার ফল কন্ট্রোল যে শ্যাম্পুটা আছে স্যাটিনিকের, সেটা ইউজ করি। আর যাদের ড্যান্ড্রফ বা হেয়ার ফলের কোনো সমস্যা নেই, তারা স্যাটিনিকের 2-in-1 শ্যাম্পু যেটা আছে ওটাও ইউজ করতে পারেন। আর যারা কালার করেন চুলে, সেই কালারটা যাতে বেশি দিন ধরে থাকে, সেই জন্য আপনারা স্যাটিনিকের গ্লসি রিপেয়ার যে শ্যাম্পুটা আছে সেটা আপনারা ইউজ করতে পারেন। তো শ্যাম্পুর সাথে গ্লসি রিপেয়ার কন্ডিশনারটা আপনারা প্রত্যেকটা শ্যাম্পুটাতেই কন্ডিশনার ইউজ করতে পারেন, কারণ আমরা চুলকে কন্ডিশনিং করার জন্য কন্ডিশনার ইউজ করি। তো অবভিয়াসলি এই স্যাটিনিকের গ্লসি রিপেয়ার কন্ডিশনার দিয়ে ইউজ করতে পারেন। তো আমলা হেয়ার অয়েল সত্যিই অনেক ভালো। এছাড়াও পার্সোনাল কোকোনাট অয়েলও আছে। তো আমি কোকোনাট অয়েলটা ইউজ করছিলাম, কিন্তু এখন রিসেন্টলি 2-3 মাস আমি বন্ধ করে দিয়েছি। তো এখন আমি শুধুমাত্র এই আমলা হেয়ার অয়েলই ইউজ করি। আমার ছেলেকেও আমি ওটাই লাগিয়ে দিই চুলে। ওরও মধ্যে অনেক চুলগুলো অনেকটা সিল্কি হয়ে এসছে সত্যি। আর আমিও দেখছি যে এই জিনিসটা আমার চুলের ক্ষেত্রেও হচ্ছে, তো অনেকটা চুলটা আমার অনেক ইমপ্রুভ হয়েছে। তো সেই এক্সপিরিয়েন্সটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম। তো যারা এই পার্সোনাল
আমলা অয়েলটা ইউজ করতে চাইছো বা কিনতে চাইছো, এটা কিন্তু দোকানে পাওয়া যাবে না, অনলাইনের থ্রু মানে অ্যাম্বের সাইটেই পাবেন, অ্যাম্বের অফিসিয়াল সাইটে অথবা অ্যাম্বের স্টোরে পেতে পারেন। তো আপনারা যারা নিতে চাইছেন আপনারা অ্যাম্বের ডিস্ট্রিবিউটরের কাছ থেকেও নিতে পারেন। আর কোনো রকম ই-কমার্স সাইট থেকে নেবেন না, কারণ ওখানে জেনুইন প্রোডাক্ট থাকার চান্স খুবই কম। ডিরেক্টলি অ্যাম্বের অফিসিয়াল সাইট থেকেই আপনারা প্রোডাক্ট পারচেস করুন। আর আপনারা কীভাবে পারচেস করবেন সেই ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তো আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, বাই বাই।